চট্টগ্রামে প্রথম গির্জা স্থাপিত হয়েছিল আনোয়ারা কর্ণফুলীর এই দেয়াং পাহাড়ে। আজ জানবো সেই গির্জা ও এই মরিয়ম আশ্রমের 500 বছরের ইতিহাস, এবং আরো জানবো কিভাবে দক্ষিণ ভারতের কোচিন থেকে ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেজ এসেছিলেন এই এলাকায় খ্রিস্ট ধর্ম প্রচার করতে। সবুজে মোড়ানো পাহাড়ি ঘেরা এক নির্জন প্রান্তর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উটান ইউনিয়নের দেয়াং পাহাড়। এটি শুধু পাহাড় নয়, এখানে দাঁড়িয়ে আছে 500 বছরের ইতিহাস। তাই দেয়াং পাহাড়ে পা রাখলেই মনে হয় এই নীরবতা যেন কিছু বলছে, কিছু ইতিহাস আজও বাতাসে ভেসে বেড়াচ্ছে। আর এখানেই অবস্থিত মরিয়ম আশ্রম ও গির্জা, যা খ্রিস্টান সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পাহাড়ি পথ ধরে উপরে উঠলে চোখে পড়ে যিশু মাতা মরিয়মের একটি কাচঘেরা প্রতিকৃতি। চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট প্রার্থনা কক্ষ, ধ্যানঘর আর পাথরের পথ। পরিবেশ এতটাই শান্ত যে মনে হয় সময় এখানে থমকে আছে। দেয়াং আশ্রমের ইতিহাস প্রায় 5 শতাব্দী পেছনে গিয়ে দাঁড়ায়। 1518 সালে চট্টগ্রামে আসেন পর্তুগিজ বণিকেরা, আর 1537 সালের দিকে তারা দেয়াং এলাকায় গড়ে তোলেন একটি খ্রিস্টান পল্লী। এখান থেকেই শুরু হয় একটি দীর্ঘ ধর্মীয় ও সাংস্কৃতিক অধ্যায়ের। 1598 সালে দক্ষিণ ভারতের কোচিন অঞ্চল থেকে মিশনারি ও যাজকেরা এখানে আগমন শুরু করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন জেসুইট ধর্মযাজক ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেজ, যিনি 1599 সালে এই পাহাড়ে নির্মাণ করেন চট্টগ্রামের প্রথম গির্জা। এরপর 1600 সালে তিনি বান্ডেল রোড ও জামালখান এলাকায় গড়ে তোলেন আরো দুটো গির্জা। আধুনিক মরিয়ম আশ্রমের ভিত্তি স্থাপন করেন ব্রাদার ফ্ল্যাভিয়ান লাফ্লান্তো। 1932 সালের 17 অক্টোবর কানাডা থেকে চট্টগ্রামে এসে তিনি দেয়াঙে বসবাস শুরু করেন এবং স্থানীয় সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার হাত ধরে গড়ে ওঠে এই আশ্রম। আশেপাশে গড়ে ওঠে স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, ছাত্রাবাস এবং প্রার্থনার জায়গা। এই পাহাড়ে রয়েছে তারই স্মৃতিস্তম্ভ, যা আজও দর্শনার্থীদের মনে জাগিয়ে তোলে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আশ্রমের পাশে জোসেফপাড়া ও মরিয়মপাড়ায় এখনো বাস করছেন প্রায় 23টি পর্তুগিজ ও ডিরোজা বংশোদ্ভূত পরিবার, যাদের পূর্বপুরুষেরা এই অঞ্চলের খ্রিস্টান ঐতিহ্য বয়ে নিয়ে এসেছেন। 1946 সালে এখানে প্রতিষ্ঠিত হয় মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়, যেখানে এখন পড়ছে 1500-এরও বেশি শিক্ষার্থী। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আয়োজন করা হয় মা মরিয়মের তীর্থোৎসব, যেখানে সারা দেশের খ্রিস্টান সম্প্রদায় অংশ নিয়ে থাকেন। 1976 সালের 26 ডিসেম্বর তৎকালীন বিশপ জোয়াকিম রোজারিও এই পাহাড়কে তীর্থস্থান হিসেবে ঘোষণা দেন। তবে দেয়াঙের ইতিহাস শুধু উন্নয়ন আর প্রার্থনায় থেমে নেই। 1624 সালে ফাদার ফার্নান্দেজ আরাকানির সৈন্যদের হাতে নিহত হন, আর তাদের হাতে প্রাণ হারান 600 পর্তুগিজ নারী, পুরুষ ও শিশু। আজকের এই ক্যাথেড্রাল গির্জা তার সমাধির উপরে নির্মিত। বর্তমানে এই আশ্রমের পরিচালনায় রয়েছেন 95 বছর বয়সী ব্রাদার লরেন্স ডায়েস, যিনি 2000 সাল থেকে আমরা যেখানে আসি এখন এটা মরিয়ম আশ্রম তীর্থস্থানে। এইখানে মা মারিয়া, ঈশা নবীর মা, এটাই আমরা বলি মা মারিয়া। এইখানে আমরা খ্রিস্টান, আমরা এখানে ওনাকে ভক্তি করি। এই জন্য আমরা যে এইখানে এখানে মরিয়ম আশ্রম এটা ধ্যান সাধনার একটা জায়গা, ধ্যান করা এবং সাধনার করার একটা জায়গা, আর মরিয়মের উপরে ভক্তি বাড়াবার একটা স্থান। তবে এখন বছরে একবার এখানে একবার একটা তীর্থ হয়, হাজার হাজার লোক এখানে হয়। তবে আমি বিশ্বাসভাবে এখানে দায়িত্বতে আছি। এখানে আছি, আমার সঙ্গে আরও একজন ফাদার আছে। এই ফাদারও উনি বিশ্বাসভাবে আমরা এখানে আমাদের এই দায়িত্ব। এটা হলো বিশ্বাস, আমাদের একটা বিশ্বাস আছে মা মারিয়ার উপরে বিশ্বাস। এই বিশ্বাসে আমরা বিশেষভাবে এই যাত্রা আমরা করি, এই স্বাদ আমরা যাত্রা করি। তবে আমি এখানে থাকি, একজন ফাদারও এখানে থাকে, এখানে আমরা থাকিয়ে আমরা এই দায়িত্ব পালন করি যাচ্ছি।